ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বেশি বেশি নেক আমল করবে এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। উপস্থিত হাজার হাজার মানুষগুলো অবাক হয়ে গেল। এর নাম তাওহীদ ইসলাম, এর নাম ইসলামের নীতি এবং ইসলামের উদারতা। গভর্নর নিজেও শাস্তি নিতে রাজি হলেন, কিন্তু অপরাধী নিজেই ধরা দিল। অপরাধী নিজেই শাস্তি পেতে ইচ্ছুক হলো এবং সে প্রস্তাবে রাজি হয়ে গেল। এটা তো বড় সমাহান ধর্ম, যেই ধর্ম অন্য কোনো ধর্মকে উপহাস করা হয় না, যেই ধর্মে অন্য কোনো ধর্মের অধিকার ক্ষুণ্ণ করা হয় না, যেই ধর্মে অন্য কোনো ধর্মের মানুষের বিচারকে অবজ্ঞা করা হয় না, এই ধর্ম তো সমাহান ধর্ম। ওই মুহূর্তে উপস্থিত হাজার হাজার খ্রিস্টান ইসলাম এবং ইসলামের শাসকের সমাহান আদর্শ দেখে তারা বলল, তাহলে এই ধর্মের শান্তি যেই ধর্মের ভিতরে আছে ন্যায় এবং ইনসাফ, সেই ধর্মে দীক্ষিত হতে চায়। হাজার হাজার খ্রিস্টান মিশরের জমিনে সেদিন আল্লাহর তাওহীদের তলে পতাকার তলে তারা শামিল হয়ে গেল। একযোগে তারা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে বলতেছেন, আপনি প্রকাশ করে দিন, আপনি সারা পৃথিবীর মানুষের কাছে ঘোষণা করে দিন, কুল ইন্নামা আনা বাশার, আমি মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই মানুষ, তোমরাও যেমন আল্লাহর গোলাম। এ পৃথিবীতে যেভাবে তোমরা বাবা এবং মায়ের মাধ্যমে এসেছো, রক্তে মাংসে গড়া মানুষ, সেইভাবেই মানুষ আমি, কোনোই পার্থক্য নাই। হ্যাঁ, একটি পার্থক্য আছে, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। একটি পার্থক্য আছে, সেটা হলো আমি নবী, আমি রাসূল, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। পার্থক্য এখানে। মানুষ হওয়ার দিক দিয়ে তো তোমাদের এবং আমার মাঝখানে কোনোই পার্থক্য নাই। পার্থক্য হলো মর্যাদাগত দিক দিয়ে। পার্থক্য হলো তোমরা আমার উম্মত, আমি হলাম তোমাদের রাসূল। কিন্তু মানুষ হওয়ার দিক দিয়ে পার্থক্য নাই, পার্থক্য মর্যাদার দিক দিয়ে পার্থক্য। আমাদের ঢাকার ওয়াসার পানিও পানি, আবার মক্কার জমজমের পানিও পানি, দুই পানি কি এক লেভেলের? পার্থক্য আছে না নাই? আছে। আমাদের কমলাপুর রেল স্টেশনের পাথরও পাথর, আবার বাইতুল্লাহর সাথে লাগানো হাজরে আসাদ পাথরও পাথর। এই দুই পাথরে পার্থক্য আছে না নাই? হাজরে আসাদ পাথরে চুমা দিলে রাসূল বলেছেন, যিনি চুমা দিবেন আল্লাহ রাব্বুল আমিন তার সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। তো হাজরে আসাদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। অসংখ্য হাজিদের লাগানো আতরের সুগন্ধ পাওয়া যায়। রেল লাইনের পাথরে চুমা দিলে কিছু গন্ধ পাওয়া যায়। তো পাথর, ওইটাও পাথর, এইটাও পাথর। পার্থক্য হলো মর্যাদার দিক দিয়ে। নবী মানুষ এবং আমরাও মানুষ, পার্থক্য মর্যাদার দিক দিয়ে। তিনি হলেন সমস্ত নবীদের নবী, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, তিনি হলেন ইমামুল আম্বিয়া, তিনি হলেন নবী এবং তার কাছে রবের পক্ষ থেকে ওহী আসে। আমাদের কাছে কিয়ামত পর্যন্ত ওহীর কোনো সুযোগ নাই। এবং পরিষ্কার করে দেওয়া হলো, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এবং তোমাদের রব, তোমাদের যিনি ইলাহ, তোমাদের যিনি মালিক, তিনি হলেন এক এবং অদ্বিতীয়, তিনি এক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং আমি আল্লাহকে রব মেনে, আমাকে তার ইবাদতের দাসত্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহ মেনে, রব মেনে
আপনার সালাতকে আপনাকে রাসূল মেনে যারা আমার সন্তুষ্টি কামনা করে, যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে, তারা দুইটা কাজ করবে। তারা দুইটা কাজ করবে, ফালইয়ামাল আমালান সালিহা, তারা তাদের জীবনভর নেক আমল করবে, আমার রেজামন্দির পথে চলবে। যে কাজগুলি করলে আমি আল্লাহ সন্তুষ্ট হই, আমার বিধান মানবে, আপনার আদর্শ মানবে, নেক আমল করবে, আরেকটা কাজ থেকে বিরত থাকবে। ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এক এবং একক তার প্রভুর সাথে পৃথিবীর কাউকে শরীক করবে না, শিরকে লিপ্ত হবে না। শিরকের পাপ মস্ত বড় পাপ, শিরকের পাপ অত্যন্ত ভয়াবহ পাপ, এটা থেকে বাঁচতেই হবে। দেশ জুড়ে অসংখ্য পূজা মণ্ডপ তৈরি হচ্ছে, শিরকের আয়োজন। হিন্দুদের সব থেকে বড় পূজা দুর্গা পূজা, তাদের পূজা তারা করবে, আমাদের কোনো আপত্তি নাই। তাদের পূজা তারা সন্তুষ্ট চিত্তে স্বাধীনভাবে করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ওই পূজার অনুষ্ঠানে আমাদের যাওয়ার কোনো সুযোগ। ইসলামিক রাষ্ট্র যখন ছিল, সেই রাষ্ট্রে বিধর্মীরা তাদের দিন, তাদের ধর্ম পালন করেছে অত্যন্ত সন্তুষ্ট চিত্তে, তাদেরকে বাধা দেওয়া হয় নাই। এমনকি রাষ্ট্রীয়ভাবে তাদের ধর্ম পালনে সহযোগিতা করা হয়েছে, তাদেরকে বাধা দেওয়া হয় নাই। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের গভর্নর। তো হযরত ওমরের শাসন চলতেছে সারা পৃথিবী জুড়ে, একের পর এক রাষ্ট্র বিজয় হচ্ছে, দেশ জয় হচ্ছে, বিরাট এরিয়ার শাসক হয়ে গেলেন হযরত ওমর। এই জন্যই তাকে বলা হয় অর্ধ পৃথিবীর শাসক। সারাটা দুনিয়ার অর্ধেকটার উপরে রাজত্ব চলে আসছে হযরত ওমরের। তিনি মুসলিম জাহানের শাসক। আর তৎকালীন মিশরের গভর্নর, মিশর বিজেতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খ্রিস্টানদের একটা মূর্তি ছিল, বড় মূর্তি। আমর ইবনুল আসের দরবারে খ্রিস্টানরা বিচার দাবি করেছে, আমাদের যিশু খ্রিস্টের এই মূর্তির নাক নাই, কে বা কারা নাকটা ভেঙে ফেলে দিয়েছে, এর বিচার আমরা চাই। হযরত আমর ইবনুল আস তিনি বললেন, ঠিক আছে, এটার বিচার করা হবে। চতুর্দিকে তল্লাশি গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়ে দিলেন যে খ্রিস্টানদের এই যিশু খ্রিস্টের নাক কোথায় গেল, এটা কে ভেঙেছে, এটা চুলচেরা বিশ্লেষণ করো, এটার অনুসন্ধান করো, অপরাধীকে ধরতে হবে। কাউকে খুঁজে পাওয়া যায় না। শেষমেশ হযরত আমর ইবনুল আস তিনি বললেন, পাথরের মূর্তির নাক ভেঙেছে, রাষ্ট্রীয়ভাবে স্বর্ণের নাক বাধাই করে দেওয়া হবে। যেহেতু তোমাদের মূর্তির নাক ভেঙে গেছে, নাকটা পাথরের ছিল, রাষ্ট্রীয়ভাবে এই নাকটা স্বর্ণের নাক বাধাই করে দেওয়া হবে, আশা করি তোমরা খুশি হবে। তারা এই সিদ্ধান্ত মানতে রাজি না। তাদের বক্তব্য হলো, নাকের বদলে নাক চাই, নাকের বদলে নাক চাই। কে ভাবলো আপনার শাসন এরিয়া, আপনি গভর্নর, আমাদের মূর্তির নিরাপত্তা দিতে পারেন নাই? শেষমেশ তিনি বললেন, ঠিক আছে, কি চাও তোমরা? বলে, অন্তত অপরাধীর নাক যদি নাও পায়, আপনার নাক কাটতে হবে। চিন্তা করেন, স্বাধীনতা বেশি দিলে গায়ের উপরে কিভাবে ওঠে। আমর ইবনুল আস তিনি বললেন, ঠিক আছে, আমার নাকই দিব, অমুক দিন অমুক তারিখে। সকলে জড়ো হয়ে গেল নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট জায়গায়। মুসলিম যারা তারা ক্ষোভে ফুঁসছে। গুটি কয়েকে খ্রিস্টানদের কত বড় সাহস, তারা গভর্নরের নাক নিতে চায়, এত বড় নবীর সাহাবী, মিশরের গভর্নর। কিন্তু তারা কোনো ফয়সালায় রাজি না, নাক দিতেই হবে তাদেরকে। ঠিক আছে, তিনিও নাক দিতে প্রস্তুত। জল্লাদ যে মুহূর্তে আমর ইবনুল আসের নাকে আঘাত করবে নাকটা কাটার জন্য, ওই মুহূর্তে তরবারি উঁচা করে তরবারি মারবে, দূর থেকে ক্ষিপ্ত
দ্রুত গতিতে ঘোড়ার পৃষ্ঠে একজন সাওয়ার হয়ে আসতেছে, ধুলা উড়াইতে উড়াইতে চিৎকার দিয়ে বলতেছে, থামো, একটু অপেক্ষা করো, থেমে যাও। তরবারি স্থির হয়ে গেল। সকলের চোখ এখন অশ্বারোহী ওই আগন্তুকের প্রতি। ব্যাপার কি? তিনি আসলেন, তার হাতে তীর এবং ধনুক, আর এক হাতে ভাঙ্গা নাক। তিনি একজন মুসলিম, তিনি একজন সাহাবী। উপস্থিত জনতার সামনে তিনি বিবৃতি দিলেন, নাক আমি ভেঙেছি, নাক যদি কাটতেই হয় নাকটা আমার কাটা হোক, কিন্তু গভর্নরের নাক নয়। খ্রিস্ট জগৎ যারা, তারা অবাক হয়ে গেল, ব্যাপার কি? এইরকম একটা শাস্তির মজলিসে অপরাধী নিজে নিজের অপরাধ স্বীকার করে নিজের নাক দিতে প্রস্তুত, বড় আজব ব্যাপার। প্রশ্ন করা হলো, নাক তুমি কেন ভেঙেছ? লোকটি জবাব দিল, মুসলিম, যে আসলে ইচ্ছাকৃতভাবে আমি নাক ভেঙে ফেলি নাই। এই নাকের উপর একটা পাখি বসা ছিল, মূলত আমি পাখিটা শিকার করতে চেয়েছিলাম। আমি তীর এবং ধনুক সেট করে যে মুহূর্তে তীর নিক্ষেপ করেছি, ভুল বশত পাখির গায়ে না লেগে তীরটা নাকে লেগে যায়, এই জন্য নাকটা ভেঙে গেছে। দোষ করলে আমি করেছি, আমাকে শাস্তি দেওয়া হোক, গভর্নরকে নয়। উপস্থিত হাজার হাজার মানুষগুলো অবাক হয়ে গেল। এর নাম তাওল ইসলাম, এর নাম ইসলামের নীতি এবং ইসলামের উদারতা। গভর্নর নিজেও শাস্তি নিতে রাজি হলেন, কিন্তু অপরাধী নিজেই ধরা দিল। অপরাধী নিজেই শাস্তি পেতে ইচ্ছুক হলো এবং সে প্রস্তাবে রাজি হয়ে গেল। এটা তো বড় সমাহান ধর্ম, যেই ধর্মে অন্য কোনো ধর্মকে উপহাস করা হয় না, যেই ধর্মে অন্য কোনো ধর্মের অধিকার ক্ষুণ্ণ করা হয় না, যেই ধর্মে অন্য কোনো ধর্মের মানুষের বিচারকে অবজ্ঞা করা হয় না, এই ধর্ম তো সমাহান ধর্ম। ওই মুহূর্তে উপস্থিত হাজার হাজার খ্রিস্টান ইসলাম এবং ইসলামের শাসকের সমাহান আদর্শ দেখে তারা বলল, তাহলে এই ধর্মের শান্তি, যেই ধর্মের ভিতরে আছে ন্যায় এবং ইনসাফ, সেই ধর্মে দীক্ষিত হতে চায়। হাজার হাজার খ্রিস্টান মিশরের জমিনে সেদিন আল্লাহর তাওহীদের তলে, পতাকার তলে তারা শামিল হয়ে গেল। একযোগে তারা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, বোঝাইতে চাইলাম, ইসলাম অন্য কোন জাতি ধর্মের মানুষের ধর্ম পালনে কখনো বাধা প্রদান করে না। ভারতবর্ষে ব্রিটিশের শাসনের আগেও প্রায় ১৫০০ বছর, ভারতবর্ষে ব্রিটিশের শাসনের আগেও প্রায় ১০০০ বছর মুসলিম শাসন ছিল ভারতে, কিন্তু জোর করে হিন্দুদের প্রতি জোর করে কোনো আইনকে চাপিয়ে দেওয়া হয় নাই। তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করেছে। ৯০ থেকে ৯২% মুসলিম রাষ্ট্র। এদেশে হিন্দুরা আছে হলো ৯ থেকে ১০% হবে। তারা তাদের ধর্ম পালন করবে, আমাদের আপত্তির কিছু নাই। রাষ্ট্রীয় প্রোটোকলে, রাষ্ট্রীয় নিরাপত্তায় তারা তাদের ধর্ম পালন করুক, কোনো অসুবিধা নাই। এক সময় ঢাকেশ্বরী মন্দির সহ পুরা ঢাকায় হাতে গোনা কয়েকটি মন্দির ছিল। এই মন্দিরগুলিতে হিন্দু ধর্ম অবলম্বী যারা, তারা একত্রিত হয়ে, তারা জড়ো হয়ে, তারা পূজা মণ্ডপে যেত, তাদের পূজার অনুষ্ঠান তারা সম্পূর্ণ করত। আজকে সেই মন্দির বাড়তে বাড়তে সারা ঢাকায় হাজার হাজার মন্দির, কেন্দ্রীয় মন্দিরের পাশাপাশি শাখা মন্দির, স্থায়ী মন্দিরের পাশাপাশি অস্থায়ী মন্দির। পূজা যখন শুরু হয় তখন মিডিয়াগুলোর উপস্থিতি, আর এমন ভাবে ঢাক ঢোল পিটিয়ে এটাকে প্রচার করা হয়, তখন মনে হয় না এই রাষ্ট্রের ৮ থেকে ১০% মানুষের উৎসব এটা আর তখন মনে হয় না। মনে হয় ভারতের মতোই কোনো হিন্দু প্রধান দেশ এই বাংলাদেশ।
আমি কিন্তু তাদের ধর্ম পালনের বাধাগ্রস্ত হোক এমন কথা বলছি না। 8 থেকে 10% মানুষের ধর্ম পালনের উৎসবটাকে এমনভাবে প্রচার করা হয়, তখন মনে হয় না এটা 8 থেকে 10% মানুষের ইবাদত বা এটা তাদের পূজা। এটা সার্বজনীন করে সারা দেশে মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচার হতে থাকে এবং মিডিয়ার মাধ্যমে এটাকে সার্বজনীন করে এরপরে স্লোগান শুরু হয়ে যায়, ধর্ম যার যার উৎসব সবার। এইটা হাইলাইট করেছে মিডিয়াগুলা, আর এটা প্রচারের দায়িত্ব নিয়েছে কিছু দালাল বুদ্ধিজীবী আছে বাংলাদেশে। ধর্ম যার যার উৎসব সবার, এটা জাতির মাঝে প্রচার করার দায়িত্ব নিয়েছে তারা। অথচ ধর্ম কার, অনুষ্ঠান কার, এটার ফতোয়া দিবে তো আলেম ওলামা, ধর্মীয় পণ্ডিত যারা। এটা প্রচার করার দায়িত্ব নিল মিডিয়া এবং বুদ্ধিজীবীরা, নাস্তিক এবং বেঈমানগুলা। আমি আমার জাতিকে সতর্ক করতে চাই, কোন ইমানদার কোন মুসলিম হিন্দু ধর্মের কোন অনুষ্ঠানে কোন সময় কখনো তারা যেতে পারবে না। তাদের প্রতি সম্পূর্ণ নিষেধ এবং হারাম। কিসের কারণে? আমি আপনাদেরকে কারণগুলিও বলতে চাই। এই পৃথিবীতে সব থেকে বড় অপরাধ হলো শিরকের অপরাধ, আর শিরকের অপরাধের ভিতরে সব থেকে শিরকের উপকরণ হলো মূর্তি। এই মূর্তি সর্বপ্রথম মূর্তির পূজা শুরু হয়েছে হযরতে নূহ আলাইহিস সালামের সময় থেকে। এর আগেও পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। হযরত নূহ আলাইহিস সালাম তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সেই মুহূর্তে যারা বড় বড় ভালো মানুষ ছিল তাদেরকে, তাদের অনুসারীদেরকে শয়তান প্রমন্ত্রণা দিল যে একদিন এই লোকগুলি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তাদের প্রতিকৃতি, তাদের আকৃতি, মূর্তি তোমরা রেখে দাও, তাহলে তাদেরকে তোমরা স্মরণ করতে পারবে। শয়তান এই প্রমন্ত্রণা দিল। এই প্ররোচনায় পড়ে ওই লোকগুলি মূর্তি বানালো। তাদের ভিতরে যারা সৎ মানুষ, ধর্মভীরু, তাদের কিছু মানুষের মূর্তি তারা বানালো। এরপরে যারা মূর্তি বানালো তারা যখন বিদায় হয়ে গেল, পরবর্তী প্রজন্মকে শয়তান প্ররোচনা দিল, এখন তো তোমাদের মাঝে এই ভালো মানুষগুলি নাই, তাদের একটু স্মরণ করো, তাদের স্মরণে তাদেরকে একটু পূজা দাও। আস্তে আস্তে পৃথিবীতে মূর্তির পূজা শুরু হয়ে গেল। ইতিহাস এবং তাফসীর ঘাটলে মূর্তি পূজার সর্বপ্রথম যুগ হযরত নূহ আলাইহিস সালামের পর থেকেই পৃথিবীতে শুরু হয়েছে। এর আগে এই পৃথিবীতে মূর্তির কোনো অস্তিত্ব ছিল না। বলা হয় সনাতনী ধর্ম। এর আগে পৃথিবীতে মূর্তির কোনো অস্তিত্ব ছিল না। পৃথিবীর শুরু থেকে ইসলাম, হযরত আদম আলাইহিস সালাম থেকেই ইসলামের যাত্রা শুরু হয়েছে এই পৃথিবীতে, এবং এই পৃথিবীতে ইসলাম এই আওয়াজ ছিল প্রথম আওয়াজ। এই মূর্তি পূজার অনুষ্ঠানে আমাদের শুধু হিন্দু ভাইরা যায় না, আমাদের অনেক মুসলিম সেখানে জড়ো হয়। এটি ঈমান বিধ্বংসী একটি কাজ, আপনাদেরকে সতর্ক করা দরকার। পূজা মণ্ডপে পূজা দেখতে যাওয়া এটা কোনো তাওহীদবাদী কোনো মুসলিমের জন্য সম্পূর্ণ হারাম, কোনোভাবে বৈধ নয়। কোন মুসলিম যদি সন্তুষ্টি চিত্তে প্রতিমার পূজায় অংশগ্রহণ করে হিন্দুদের মতো করে, তাহলে মূর্তির প্রতি সন্তুষ্টির কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 1 নম্বর কথা, যদি হিন্দুদের মতোই ভক্তি শ্রদ্ধা নিয়ে কেউ মণ্ডপে যায় এবং পূজায় অংশগ্রহণ করে, মুসলিম, তার ঈমান থাকবে না। দ্বিতীয় কথা হলো, তাওহীদবাদী কোন মুসলিম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্পূর্ণ অবৈধ এবং হারাম। তৃতীয় কথা হলো, কোন মুসলিম যদি অজ্ঞতা স্বরে না বুঝে এমনি চলে গেছে, তখন তার প্রতি সুস্পষ্ট তওবা করতে হবে। প্রথম কথা ছিল, তাওহীদবাদী কোন মুসলিম মূর্তি পূজার কোন অনুষ্ঠানে মন্দিরে যাওয়া এটা সম্পূর্ণ হারাম এবং অবৈধ। দ্বিতীয় কথা, যদি সন্তুষ্টি চিত্তে বুঝে শুনে মূর্তির প্রতি আস্থা ভালোবাসা নিয়ে যায়,
তাহলে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে না। তৃতীয় কথা হলো, যদি অজ্ঞাত সরে যায়, বুঝতে পারে নাই, আলাভোলা মানুষ এমনি চলে গেছে, তাহলে তাকে বোঝার পরে সম্পূর্ণ সুস্পষ্টভাবে তাকে তাওবা করতে হবে। পূজার উৎসবে চাঁদা দেওয়া অতি উদারতা। আমাদের কিছু নেতারা এমনও বক্তব্য দিচ্ছেন যে বুক ফুলিয়ে আপনারা পূজা অনুষ্ঠান পালন করুন। এত উদার হওয়া যাবে না। আপনার প্রতি কেউ যদি আপনার ঘড়িটা চাই, তারে দিয়ে দেন। আপনার জামাটা চাইলেও দিয়ে দেন, জুতা চাইলেও দিয়ে দেন, কিন্তু আপনার শরীরের যদি লুঙ্গিটা চাই, আপনার প্যান্টটাও যদি চাই, এটা তো দেওয়া যাবে? হিন্দুদের অনুষ্ঠানে কোনো মুসলিম চাঁদা দিতে পারবে না। যাকাত কোন হিন্দু বিধর্মীকে দেওয়া যায়? যাকাত দেওয়া যায়? অসহায় কোনো হিন্দুকে সাহায্য করা যাবে সাধারণ ফান্ড থেকে। অসহায় কোনো হিন্দুকে সাধারণ ফান্ড থেকে সাহায্য করা যাবে। কিন্তু মুসলিমদের পবিত্র একটি ইবাদত হলো যাকাত। এই যাকাতের টাকা দিয়া কোনো হিন্দুকে সাহায্য করা যাবে, কোনো মুশরিককে, কোনো ইহুদিকে, বিধর্মীকে যাকাত থেকে সাহায্য সহযোগিতা করা যাবে না। বাকি কোনো অমুসলিম বিধর্মী সে যদি অসহায় হয়, সামাজিকভাবে তাকে সাহায্য করা যাবে, তাদের সাথে লেনদেন করা যাবে, ব্যবসা বাণিজ্য করা যাবে, কিন্তু কোনো ধর্মীয় বিষয় আপনি গ্রহণ করতে পারবেন না। তাহলে পূজা মণ্ডপে যাওয়া একজন তাওহীদবাদী মুসলিমের জন্য সম্পূর্ণ হারাম। তাদের পূজা অনুষ্ঠানে কোনো চাঁদা দেওয়াও কোনো মুসলিম চাঁদায় শরীক হতে পারবে? রাষ্ট্র সাহায্য করতে পারে রাষ্ট্রীয় তহবিল থেকে, কিন্তু কোনো তাওহীদি মুসলিম সে ব্যক্তিগত টাকা পূজা মণ্ডপে দিতে পারবে না। কি জন্য দেওয়া যাবে না? রব্বুল আলামিন সূরা মায়দার ভিতরে বলেন 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রব্বে কারীম বলেন, খবরদার খবরদার, ওয়া লা তাআওয়ানু ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক এবং কল্যাণের কাজে, ভালো কাজে একে অপরকে সাহায্য করো। খবরদার খবরদার, তোমরা নাফরমানি, কোনো পাপের কাজে একে অপরকে সাহায্য করতে পারবে না। আইনটা কার? জোরে বলতে হবে, আইনটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের আইন। পূজা মণ্ডপে যাওয়া যাবে? যারা নিয়ত করেছিল এখন তারা কি করবে? খবরদার খবরদার, অতীতে ভুল হয়ে গেছে, অতীতে বিভ্রান্তি হয়ে গেছে, ভুল হয়েছে, আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। খবরদার খবরদার, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো কোনো পূজা মণ্ডপে ভুলেও প্রবেশ করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মুহূর্তে পূজা মণ্ডপে পূজা হয়, আল্লাহর সাথে শিরিক হতে থাকে, আল্লাহর সাথে অংশীদার হতে থাকে, ওই মুহূর্তে, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর গজব নাজিল হতে থাকে। খবরদার খবরদার, ওই মুহূর্তে তোমরা শিরিকের অনুষ্ঠানে যদি যাও, সেই গজবে তোমরাও পড়ে যেতে পারো। আবার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা বলল তোমাকে যেতে হবে আমাদের অনুষ্ঠানে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তিনি অবশ্যই ওই শিরকি অনুষ্ঠান থেকে বাঁচবেন। তিনি হিকমত কৌশল করে বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের পূজা মণ্ডপে যেতে পারবো না, মূর্তির অনুষ্ঠানে যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বেঁচে এসেছেন। ইব্রাহিমের সন্তানেরাও কোনো মূর্তির অনুষ্ঠানে যেতে পারে। আসেন শুভেচ্ছা জানানো, হিন্দুদের মুশরিকদের কোনো অনুষ্ঠানে কোনো মুসলিম শুভেচ্ছা জানানো, যেহেতু ইমানের ব্যাপার, এগুলি আমাদের জানা দরকার। দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমের সন্তান এই পূজার মণ্ডপে গিয়ে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এটা থেকে সতর্ক করা দরকার, বাঁচানো দরকার। বলা হচ্ছে অনুষ্ঠান, ধর্ম যার যার উৎসব সভা। আচ্ছা, এই স্লোগানটা শুধু পূজার সময় কেন হয়? কোরবানের সময় কেন এই স্লোগান আসে না?
আমার বুঝে আসে না। ধর্ম যার যার, উৎসব সবার। এটা কেন রমজান মাসে শুরু হয় না? এটা কেন আমাদের ঈদের দিন হয় না? এটা কেন কোরবানের সময় কেউ দেয় না? এই স্লোগান শুধুই পূজার সময় কেন? তার কারণ হলো, তার কারণ আছে। তার কারণ হলো ভোটের মুআমালা। খবরদার, খবরদার। উৎসব যার, অনুষ্ঠান যার, উৎসবও যেই ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্যই তাদের আনন্দ। আমাদের কোরবানির আনন্দ যেমন কোনো হিন্দুর জন্য হতে পারে না। কোনো হিন্দু আমাদের ঈদগাহে আসে, তাহলে আপনি কেন তাদের অনুষ্ঠানে যাবেন? আমি শুরুতে বলেছি তাদের অনুষ্ঠান তারা পালন করুক, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আপনি মুসলিম হয়ে কেন বিধর্মী এই শিরকের অনুষ্ঠানে যাবেন? তাদের পূজার অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো যাবে না। আপনি ভোটে দাঁড়িয়েছেন দেখে আপনি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা লাগায়া রাস্তার উপরে ব্যানার দিয়ে ছবি দিয়ে রেখে দিলেন। আসতে গিয়েও তো দেখলাম, কারণ আমার আসা যাওয়াটাও তো কেন্দ্রীয় মন্দিরের সামনে দিয়ে। কত নেতার ছবি আর ব্যানার সেখানে আশপাশে লাগানো, যদি একটা ভোটও পাওয়া যায়। আপনি সেখানে শুভেচ্ছা জানানো মানে হলো এই মূর্তি পূজাকে সাপোর্ট করা। এরপরে এক উপদেষ্টা বললেন তাদের অনুষ্ঠানের পবিত্রতা রক্ষা করতে হবে। আস্তাগফিরুল্লাহ। রব্বে কারীম পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। যারা মুশরিক তারা নাপাক, তাদের অনুষ্ঠান, তাদের মূর্তি সব কিছু নাপাক। ওইটা আবার পবিত্র হয় কেমনে? বহুত কিছু জানে কিন্তু ধর্মের অজ্ঞতা প্রচন্ড ভাবে। কোন মূর্তি, কোন মন্দিরের অনুষ্ঠান পবিত্র হতে পারে। এরপরে এই পূজায় প্রসাদ বিতরণ করা হয়। পূজার প্রসাদ চিনেন তো? ছোটবেলায় খাইলে আর অপরাধ দেয়, কারণ আমিও খাইছি। আমাদের গ্রামটার চতুর্দিকে হিন্দুদের বসবাস বেশি। সেই স্কুলে যখন পড়তাম ক্লাস 2, 3, 4, তো আমাদের গ্রামের চতুর্দিকে হিন্দুদের বসবাস। তো ওই যে বাতাস, এটা ওটা জিলাপি কত কিছু মন্দিরে রেখে যেত, বিকালে গিয়ে আমরা সব শেষ করে দিতাম। ছোটবেলায় ভুল করে যাদের হয়ে গেছে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, আল্লাহ এটা মাফ করে দিবেন। কিন্তু এই যে প্রসাদটা বিতরণ করে, এটা কিন্তু প্রতিমার নামে। প্রসাদটা কার নামে? আমাদের কোরবানির গরু জবাই দিক কার নামে? যদিও লিস্ট দিয়ে আমরা বলতে থাকি যে 7 নামে, রহিমউদ্দিন, করিমউদ্দিন, বসিরউদ্দিন, আব্দুল্লাহ, অমুক তমক, কিন্তু এই পশুটা মূলত জবাই হয় কার নামে? আল্লাহর নামে। ঠিক হিন্দুদের মন্দিরের প্রসাদটাও তাদের প্রতিমার নামেই বিতরণ করা হয়। এজন্য এই প্রসাদ খাওয়া সম্পূর্ণ হারাম। এই প্রসাদ খাওয়া জায়েজ নয়। খবরদার, খবরদার। প্রতিবাদ জন্য উৎসর্গ করা প্রসাদ খাওয়া যাবে না। এরপরে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে জবাই করা কোনো প্রাণীর গোশত খাওয়া যাবে না। খবরদার, খবরদার। আমরা এই ব্যাপারগুলি সতর্ক থাকব। আমাদের হিন্দু ভাইয়েরা তাদের অনুষ্ঠান তারা করতেছে, করুক, কিন্তু আমি একজন মুসলিম হয়ে, আল্লাহর বান্দা হয়ে কোনোভাবেই তাদের অনুষ্ঠানকে সাপোর্ট করা, তাদের অনুষ্ঠানের পক্ষে সাফাই গাওয়া, তাদের অনুষ্ঠানে যোগদান করা, তাদের পূজার প্রসাদ খাওয়া, এটা আমার জন্য সম্পূর্ণ অবৈধ, নিষিদ্ধ এবং হারাম। এইটার ভিতরে আমরা কোনোভাবেই লিপ্ত যেন না হই। রব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক, বলুন আমিন। শিরকের সাথে কোনো মুসলিমের সম্পর্ক হতে পারে না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম। রব্বে কারীম বলেন, এই পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপের ভিতরে সবথেকে মহা পাপ হলো শিরকের পাপ। এই পাপ আল্লাহ ক্ষমা করবেন। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবী থেকে যেই লোকটা বিদায় হয়ে গেল, অনেক আমল আছে তার আমল নামার ভিতরে, কিন্তু যদি শিরক মিশ্রিত থাকে, আল্লাহর পয়গম্বর বলেন ওই শিরকের কারণে তার যদি তওবা নসিব না হয়, সে যদি তওবা না করে, শিরক থেকে সে যদি বিরত না হয়,
এই অবস্থায় যদি আল্লাহর বান্দা মাফ করে, আল্লাহর বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে পাঠাবেন, কারণ তার আমল নামার ভিতরে শিরিক রয়ে গেছে। কিন্তু আমল যদি কম হয়, কিন্তু আমল নামার ভিতরে শিরিকের কোনো অস্তিত্ব নাই, আল্লাহর পয়গম্বর বলেন যদি শিরিক মুক্ত অবস্থায় লোকটা মৃত্যুবরণ করে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার। কোনোভাবেই শিরিক নিয়ে কবরে যাওয়া যাবে না, এটা মারাত্মক ভয়াবহতা। আর মূর্তি পূজা হলো শিরিকের ভিতরে সব থেকে ভয়াবহ শিরিক। এটার ধারে কাছেও থাকার কোনো সুযোগ কোনো তাওহীদবাদী কোনো মুসলিম এইটার ধারে কাছে থাকার কোনো সুযোগ নাই। এই জন্য সদা সর্বদা শিরিক থেকে বেঁচে থাকবো। রব্বে করিম বলেন যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তারা দুইটা কাজ করবে। রব্বে করিম বলেন দুইটা কাজের ভিতরে নাম্বার 1, 1 নম্বর কাজ হলো তারা বেশি বেশি নেক আমল করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, বেশি বেশি নেক আমল করবে এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, এই মূর্তিগুলাকে দেবতা সাব্যস্ত করেছে তারা। কেউ তাদের ত্রাণকর্তা, কেউ বৃষ্টি দেয়, কেউ সন্তান দেয়, আবার কেউ ফসল দেয়, এই বিশ্বাসগুলি তারা করে। আপনারা বলেন তো সব কিছু কে দেয়? এই যে জুলাই বিপ্লবের পরে মন্দিরগুলি পাহারা দেওয়া লেগেছে। আচ্ছা, মন্দিরগুলি পাহারা দেওয়া লেগেছে কারণ ওই মন্দিরের ভিতরে কি ছিল? দেবতারা ছিল। মন্দিরে কি ছিল? দেবতারা ছিল। এত এত বিরাট বিরাট ক্ষমতাওয়ালা দেবতা, তাদেরকে পাহারা দেওয়া লাগছে কারণ চোরে নিয়ে গেলে দেবতাও নিজেরে নিজে বাঁচাইতে পারে। আরো জোরে বলেন পারে। কদিন আগে পত্রপত্রিকা দেখলাম যে হিন্দুদের মন্দিরে ভারতের এক রাজ্যে এত মারাত্মক গরম পড়তেছে যে লোকগুলি দেবতাদের একটু আরামের জন্য এসি লাগাই দিয়েছে। এটা এখনো নেটে খুঁজলে পাওয়া যাবে। আবার এক জায়গায় ফ্যান দিয়ে দিয়েছে দেবতাদের যেন কষ্ট না হয়। অথচ এক একজন ফসল দেয়, এক একজন বৃষ্টি দেয়, এক একজন অর্থকড়ি দেয়, এক একজন বিপদ থেকে বাঁচায়, নিরাপত্তা দেয়, একটু বাতাস খাওয়ারও সুযোগ তাদের নাই। কি অসারতা, কত বড় অক্ষমতা এই মূর্তি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই পৃথিবীতে যারা দেবতা সাব্যস্ত করে পূজা করেছে তাদেরকে দেখেছে কিয়ামতের ময়দানে এই মূর্তিগুলি, দেবতাগুলি আল্লাহর দরবারে তাদের উপাস্য, তাদের যারা উপাসনা করেছে তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ, আমরা মাটির ছিলাম, পাথরের ছিলাম, আমরা তোমার মাখলুক ছিলাম, আমাদেরকে উপাস্য বানায়া তারা পূজা করেছে। এই মূর্তিগুলি আল্লাহর দরবারে অভিযোগ এবং বিচার দায়ের করবে। এই জন্য মোহতারাম হাজরিন, অক্ষম মূর্তি, অক্ষম কবর, এগুলি আমাদের কিছুই দিতে পারে না। এগুলি থেকে বেঁচে থাকতে হবে এবং এগুলি থেকে কোনোভাবেই যেন আমাদের ঈমান নষ্ট না হয়। আল্লাহ রাসূল বলেছেন, খবরদার খবরদার, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া, খবরদার শিরিকের ধারে কাছেও যাবে না, শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে কেটে টুকরা টুকরা করা হয়, যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়, জীবন দিয়ে দিবে, কিন্তু শিরিকে লিপ্ত হবে না। এই জন্য সারা দেশব্যাপী হিন্দুদের বড় একটি উৎসব দুর্গা পূজা। তাদের পূজা তারা করে শেষ করুক, আমরা কোনোভাবে যেন এই পূজা অনুষ্ঠানের ভিতরে অংশগ্রহণ করে আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত করব না। তাদের পূজা জাঁকজমক করতে আমি একজন মুসলিম হিসাবে কোনো প্রকার ভূমিকা রাখবো না। তাদের পূজার প্রসাদ খাবো না, তাদের পূজায় কোনো শুভেচ্ছা জানানো আমার মুসলিম হিসেবে চলবে না।
এবং ধর্ম যার যার উৎসব সবার, এই কুফরি আকীদা এটা শরীয়তকে বিকৃতি করার শামিল, এটা ইসলামকে বিকৃতি করার শামিল। যে কথা বলবে ধর্ম যার যার উৎসব সবার, সে তার নিজ ধর্মকে বিকৃতি করলো, কারণ ইসলাম এটার অ্যালাউ করে। এই বিষয়গুলি আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের আজকে তাফসিরের সময়, আজকে আমি আলোচনাটা হয়তো নাও করতে পারি। আজকে তাফসিরে আপনারা যারা শরীক হবেন, একটু নতুন আইটেম রাখছি আপনাদের জন্য। মাঝে মাঝে একটু রুচির পরিবর্তন তো হতে হয়। এক চেটিয়া খালি গোশত খেতে আসেন, মাঝে মাঝে বলে ভাই ডাল দেন, সালাদ দেন, লেবু দেন। তো আজকে আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা আসবে, আপনাদেরকে তারা একটু গজল শোনাবে, আপনাদেরকে তারা জানাজার নামাজটা প্র্যাকটিক্যাল কিভাবে পড়াইতে হয়, এই ছোট্ট ছোট্ট হিফজখানা বক্তব্যের ছেলেরা আপনাদেরকে দেখাবে। এরপরে ইংরেজি কবিতা, ইংরেজিতে একটু বক্তব্য দেওয়া। মোটামুটি আমি আলোচনা করি প্রায় 40 মিনিট। এই 40 মিনিট 1 ঘন্টার ভিতরেই শেষ হবে ইনশাআল্লাহ। আপনাদের যেন অনুপ্রাণিত হন, সাথে আপনাদের বাচ্চারাও যদি আসে তারাও অনেক কিছু শিখতে পারবে, তাদের ভিতরে আগ্রহ জন্মে যে ওরা ছোট ছোট মানুষ হয়ে এত কিছু পারলে ইসলামের, আমরা পিছিয়ে থাকবো কেন। তো আজকে ছোট ছোট সোনামণিরা আমাদের, তারাও আসবে তাফসিরের সময়। আপনারা একটু বেশি বেশি ভাইয়েরা শরীক হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যেন ওই ছোট্ট ছোট বাচ্চারাও আপনাদের সামনে এগুলি বলে তাদেরও যেন উৎসাহ সাহসটা বাড়ে, আবার আপনারাও যেন তাদের থেকে অনুপ্রাণিত হতে পারেন। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা দোয়ায়ে মাসুরা বলতেছে, তারা জানাজার নামাজের দোয়াগুলি তারা পারে, এবং তারা জানাজা প্র্যাকটিক্যাল পড়িয়েও দেখাবে, কাউরে মেরে না। একটা কোলবালির সামনে দিয়ে দিব, আবার ডরায় যেন না আসে আবার কেউ যে আমারে আবার শোয়াই দেয় কিনা, এই রকমের কোনো ভয় টয় নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমিন। তো আমরা তো আসলে মিলাদের মজলিস করে জিলাপি মিষ্টিও খাই না, আবার কারো বাড়িতে লোক মারা গেলেও কোনো দিন আমরা বলি না যে দোয়ার সময় জিলাপির প্যাকেট আনবেন। এই জন্য আমাদের মসজিদে এগুলি কম, আলহামদুলিল্লাহ বলেন। বাড়িতে মানুষ মারা গেলে জিলাপি বিতরণ করা, খানা দানা পাকায়া লোকদেরকে খাওয়ানো, এগুলি আসলে ঠিক না। এই জন্য আমাদের মসজিদে আমরা কখনোই এগুলির প্রতি উৎসাহ আমরা দিই না। তবে আজকে তাফসিরের পরে আমাদের মুসল্লি ভাই আরও ছোট বাচ্চাদেরকে নিয়ে একটু মিষ্টি খাবো আমরা ইনশাআল্লাহ। 6-7 কেজি মিষ্টি লাগতে পারে মনে হয়। 3 জনে 3000 দিয়ে দিলেই হবে। এক 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 প্রথম জনকে, ও আল্লাহ, 10 জনে হাত তুলছে। আমাদের মোহতারাম সেক্রেটারি সাহেব, নয় কোনো সমালোচনা নাই, তাদের মণ্ডপে তাদের আস্থানায় তারা মূর্তির উৎসব পালন করুক, আমাদের কোনো বাধা নাই, কিন্তু এইটার প্রতি আমাদের কোনো সমর্থন। আমরা এই পূজা মণ্ডপে অংশগ্রহণ করে তারা উৎসবকে আরো উৎসব মুখর করব না। হাত তোলেন তো কে কে রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে এই অভিশপ্ত মূর্তি পূজার উৎসব থেকে হেফাজত করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।